গাইস ওই জায়গাটা থেকে শুরু হয়েছে কাঁচ, আবার মোড়া শ্মশান রয়েছে ওদিকে আমি হ্যালো বন্ধুরা, অনেকদিন পর কিন্তু চলে এসেছি একটি বড় ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি নদী এসে এমন একটা জিনিস দেখলাম যেটা তোমাদের সাথে না শেয়ার করে আর আমি থাকতেই পারলাম না। হ্যাঁ, এই দিকটাতে দেখো পুরো সাদাই সাদা, তোমরা জানি না কতটা কি দেখতে পাচ্ছ, কিন্তু এই যে সাদাই সাদা দেখাচ্ছে এটা গোটাটা কিন্তু কাঁচ বন। আর মানে সত্যি এটা দেখে এতটা সুন্দর লাগে। সকালবেলা আসি নদী কিন্তু অতটা সুন্দর লাগে না, এই বিকেলবেলার সেই সময়টাতে এতটা সুন্দর লাগছে। তো অবশ্যই তোমাদেরকে সবটাই শেয়ার করছি সিনেমেটিক শটের সাহায্যে যে কতটা সুন্দর লাগছে। গাইস দেখতে পাচ্ছ এই যে এইখান থেকে শুরু, এইখানটা কিছু কিন্তু নেই, ওই জায়গাটাতে উঁচু জায়গা নেই, সেজন্য আমি ওখানটাকে যাচ্ছি না। এখানে একটা পাথর রয়েছে, এখান থেকে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর আকাশটাও দেখো কত সুন্দর লাগছে, এরকম নীল আকাশ সাথে কিন্তু এরকম সাদা সাদা কাঁচ বন, সত্যি দেখে আলাদাই একটা শান্তি। চলো তোমাদেরকে ওই জায়গাটা থেকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর লাগছে। মানে ড্রোন শট হলে কিন্তু ভালো হতো, তো ড্রোন তো নেই, তাই আপাতত আমি ওইখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কতটা সুন্দর লাগছে। তো গাইস দেখতে পাচ্ছি এখান থেকে ঠিক এমনটা দেখাচ্ছে। আশা করি ওই জায়গাটা থেকে কিন্তু কাঁচ বনটা খুব সুন্দর আসবে। আর এখন আমি নদীতে একা বক 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 করছি, এখানে কিন্তু কেউ নেই। আর ওই সাইডে আবার শ্মশান রয়েছে, একা ভয়ও করছে। তো ভাবলাম যে যাই ওখান থেকে একটু সুন্দরটা অনুভব করবো যে কতটা সুন্দর লাগছে। দেখতে যাচ্ছি না গাইস, ভয় করছে, চপ্পলটাই ছিঁড়ে গেলে। গাইস আমি এত দূর অবধি এসে গেছি, সেলফি ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না, ফুলকপির মতো দেখা যাচ্ছে সাদা সাদা, কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। তো গাইস ওই জায়গাটা থেকে শুরু হয়েছে কাঁচ ফুল, আস্তে আস্তে দেখো ওই সাইডে চলে গেছে, ওই সাইডে অনেকটা গেছে ওইদিকে। যাই হোক ওদিকে কিন্তু শ্মশান রয়েছে, আমি যাচ্ছি না। সত্যি এই কাঁচ ফুলগুলো দেখলে খুব সুন্দর লাগছে, আর সাদা রঙটা অবশ্য শান্তির প্রতীক। তো জানি না তোমাদের কতটা কি ভালো লাগলো বা কতটা কি আমি দেখাতে পারলাম, কারণ এই ফোনটা ততটা কোয়ালিটি দিচ্ছে না, আমি দেখলাম ভিডিও। তো অবশ্যই এই দুর্গাপূজাতে আমি ভাবছি একটা নতুন ফোন কিনবো, তোমাদের সাথে একটু দেখো, যেহেতু আমি প্রতিদিন মিনি ব্লগগুলো শেয়ার করি, একটু কোয়ালিটি ফুল তো দিতে হবে। তো তোমরা একটু সাজেস্ট করো তো যে কেমন ফোন নিলে ভালো ক্যামেরা দেবে, অন্তত মানে অত বাজেট নেই, কম বাজেটের মধ্যে এমন একটি ফোনে সাজেস্ট করো যাতে কিন্তু ক্যামেরাটা অন্তত ভালো দেয়। গাইস এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে, রাস্তাটাও খুব ভয়ঙ্কর গাইস। তো গাইস সূর্য ডুবে গেছে, এরপর কিন্তু বাড়ি যেতে হবে। তো তোমাদের এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আমি জাস্ট মেমোরি হিসেবে এই ভিডিওটা তুলে ধরলাম যে আমাদের নদীতে এই সময়টাতে এতটা কাঁচ ফুল হচ্ছে, আর আজ থেকে প্রায় 10 বছর পর কেমন কি হবে, কারণ আমরা দেখেছি যখন আমরা ছোট ছিলাম সেই সময় নদীর এক রূপ দেখেছি, এখন কিন্তু আরেক রূপ। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। এই যে এখানে দেখতে পাচ্ছি এত যে পাথর রয়েছে, আজ থেকে প্রায় 7 থেকে 10 বছর আগে কিন্তু এই জায়গাটাতে পুরো বালি ছিল, এখানে আমরা খেলাধুলা করেছি। কিন্তু এখন দেখো রূপ চেঞ্জ, নদীর রূপ চেঞ্জ, এখানে শুধু এখন পাথরই পাথর, একটাও কিন্তু বালি নেই। তাহলে আদৌ কি 10 বছর পর এতটা সুন্দর নদীটা থাকবে কি থাকবে না, সেই জন্য এই ভিডিওটা করে রাখলাম। আর তোমাদের এই কাঁচ বনটা দেখি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর আমি কিন্তু প্রতিনিয়ত মিনি ব্লগ আপলোড করে থাকি, আমাদের বাড়িতে কী সব হচ্ছে না হচ্ছে বা চাষবাস সম্পর্কিত সমস্ত কিছুই তুলে ধরি আমার লাইফ স্টাইলটা। তো তোমাদের যদি পছন্দ লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।